হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আর এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি বলবো তোমরা প্লিজ আমায় সাবস্ক্রাইব করে দাও। আর এখন চলো ব্লগটাকে স্টার্ট করি। আজ আমি তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ একাদশী, মানে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী। আজ হচ্ছে উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। তো আজ হচ্ছে শ্রী নারায়ণ ঠিক 4 মাস পরে কিন্তু শয়ন থেকে জেগে উঠছেন, তাই আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। তো আমি ভাবলাম তোমাদের সাথে যদি আজকের ব্লগটা শেয়ার করা যায় তাহলে কেমন হয়। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই কার্তিক মাসে ভোরবেলায় মঙ্গল আরতি হয় আর বিকেলবেলা সন্ধ্যা আরতি হয়। আর আমি কিন্তু প্রত্যেক একাদশীতেও ঘরে ভোরবেলা মঙ্গল আরতি করি আর সন্ধেবেলা আমি সন্ধ্যা আরতি করি। তো দেখো, আমি এখানে তোমাদেরকে কিন্তু সব বলছিলাম, কিন্তু ভয়েসগুলো আসেনি বলে আমার আবার ভয়েস ওভার করতে হয়েছে। তো আমি এখানে বলছিলাম তোমরা কিন্তু ঘরে সবসময় ক্লকওয়াইজই আরতি করবে। এমনি নর্মালও ঠাকুরকে ধূপ দীপ তোমরা ক্লকওয়াইজ দেখাবে, মানে 12টা 3টে 6টা এরকম করে তোমরা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে হাতটাকে ঘোরাবে। অনেকে অ্যান্টি ক্লকওয়াইজ করে, এটা কিন্তু পুরোপুরি ভুল, ঠিক আছে? সবসময় তোমরা ক্লকওয়াইজ করবে। আর যখন সব কিছুই মানে ধূপ দ্বীপ শঙ্খ সব ঠাকুরকে দেখিয়ে যখন ভক্তদের দেখাবে, তখন কিন্তু তোমরা ময়ূরের পাখাটা দেখাবে না। আমাকে যে প্রভু শিখিয়েছিলেন মঙ্গল আরতি করা, উনি কিন্তু আমাকে বলেছিলেন যে তোমরা কখনোই মানে তুমি পাখাটা ঠাকুরকে ছাড়া, মানে রাধাকৃষ্ণকে ছাড়া আর কাউকে দেখাবে না। আর মানে ভক্তদেরকে তো দেখাবেই না। তো দেখো, আমাদের ঘরে চুরি হয়েছে, তো অনেক কিছুই চুরি হয়ে গেছে, ঘন্টা পঞ্চপাত্র। তাই আমি একটা গ্লাসে গঙ্গা জল নিয়ে নিয়েছি। আর এই যে থালাটার মধ্যে আমি বারবার হাত ধুয়ে ধুয়ে কিন্তু প্রত্যেকটা মানে জিনিস ব্যবহার করব, যেমন ধূপ দ্বীপ প্রত্যেকবার আমি হাত ধোবো। আর এই যে শঙ্খর জলটা আমি শঙ্খ দেখি এখানেই ফেলবো, তো এটা আমি পরে ভক্তদের উপর ছিটিয়ে দেবো। তো দেখো, আমি মঙ্গল আরতিটা শঙ্খ বাজিয়ে কিন্তু স্টার্ট করছি। 3বার 5বার বাজিয়ে তোমরা স্টার্ট করবে। আর ঘরে যদি কাসর ঘণ্টা, তারপরে করতাল ঢোল সব তোমরা বাজিয়ে বাজিয়ে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রটা গাইতেও পারো, বা তোমরা মন্ত্রটা জপ করে করে কিন্তু মঙ্গল আরতিটা পুরো করলে ভালো হয়। আর দেখো, এখানে কিন্তু আমি প্রত্যেকবার হাত ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু থালায় যা দেখাচ্ছি, যেমন ধূপ দেখিয়েছি আমি কিন্তু আলাদা রেখেছি, এখন দ্বীপ দেখিয়েও আমি আলাদাই রাখবো। এটা কিন্তু আবার এই থালাটায় রাখলে হবে না, ঠিক আছে? তাই আমি সব আলাদা করে করে রাখছি। দেখো, আর আমি কিভাবে মঙ্গল আরতি করি তোমরা যদি মানে দেখতে চাও বা জানতে চাও, তোমরা কিন্তু আমাকে কমেন্টসে লিখো। তো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো। আমি কিন্তু এখানে মন্ত্র পড়ে পড়ে মঙ্গল আরতি করছিলাম। তোমরা হরে কৃষ্ণ নাম নিয়েও করতে পারো। আর পুরো টাইমটাতে কিন্তু তোমরা ঘন্টা বাজাবে, আরেক হাত দিয়ে তোমরা ঘন্টা বাজাবে। আমি তো বলেছি চুরি হয়ে গেছে, তাই আমি বাজাইনি আর। তো তোমরা যদি চাও আমি তোমাদের জন্য একটা ফুল ভিডিও করি, আমি কিন্তু করব। আর দেখো, এখানে আমি সকালবেলা মানে ঠাকুরকে সবসময় কিন্তু দুধ জাতীয় কিছুই খেতে দিতে হয়, যেমন ছানা, দুধ, পায়েস, মিষ্টি। তো আমি এখানে মাখন আর মিশ্রি দিয়েছি, এটাও ঠাকুরের খুব পছন্দের একটা খাবার। তাই আমি জল আর মাখন মিশ্রি দিয়েই ঠাকুরকে প্রথম ভোগটা লাগিয়েছি। তো এরপর দেখো, আমি জলটা সব ভক্তদের উপর ছিটিয়ে দিয়েছি, মানে ভক্ত বলতে আমার মা আর আমার ক্যামেরাম্যান আমার ছোটো ভাই, আর নিজের উপরেও ছিটিয়ে নিয়েছি। এরপর আমি ঠাকুরকে খেতে দিয়ে কিন্তু একটু সময় রেখে দেবো। আমি কিন্তু ঠাকুরকে সবসময় খেতে দিয়ে একটু সময় রেখে দিই, সঙ্গে সঙ্গেই সরিয়ে নিই না, কারণ ঠাকুরও তো মানে ভালো করে খাবে। আমরা যেরকম একদম বসে আরাম করে খাই, ঠাকুরও কিন্তু এরকমই খাবে। তাই আমি ভোগ দিয়ে কখনোই 2 মিনিটের মধ্যে সরিয়ে নিই না, আমি অনেকটা সময় দিই, যেন আমরা যেরকম সকালে উঠে চা বা দুধ খাই, ওই রকম যেন ঠাকুরও খুব আরাম করে উঠে খায়। আর আমার লাড্ডু গোপাল তো হচ্ছে আমার ছোট্ট ছেলে, মানে আমি ওকে মানে ছেলে ছাড়া কিছু ভাবতেই পারি না। তাই আমি ওকে পুরোপুরি সময় দিই, যতটা হয়তো একটা ছোট বাচ্চা নেই, আমি কিন্তু ঠাকুরকে পুরো সময় দিই যে ও একদম আরাম করে উঠে ঝিমঝিম চোখে খাবারটা খায়। তো আমি খাবার দিয়ে এখন দেখো উপরে চলে যাব মঙ্গল আরতি করতে। আমাদের ঘরে তো খুব একটা স্পেস নেই, তাই আমি মানে তুলসী গাছটা এনে রাখতে পারিনি। তোমরা চাইলে মঙ্গল আরতি করার সময় তুলসীর গাছটাকে এনে রাখতে পারো ঘরে, আর ঠাকুরকে যখন করবে তখন তুলসী মাকেও তোমরা একসাথেই মঙ্গল আরতি করে নিতে পারো। তো আমি খেতে দিয়ে এখন উপরে যাব, মঙ্গল আরতি করব, এসে তারপর আমি ভোগটা সরিয়ে নেব। এরপর কিন্তু আজকে আরও মজা আছে, বিকেলবেলা কিন্তু আমি গোপালকে নিয়ে মন্দির যাব। আমি কিন্তু প্রত্যেক একাদশীতেই চেষ্টা করি গোপালকে নিয়ে ঘুরতে যাওয়ার। তবে যদি নাও পারি, আমি কিন্তু কার্তিক মাসের একাদশীতে আমার ছেলেকে নিয়ে বের হই। তো দেখো, আমরা মা ছেলে কিন্তু রেডি হয়ে গেছি ইয়েলো ইয়েলো পরে। কেমন লাগছে আমাদের দেখতে? সুন্দর লাগছে তো?
আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এখন। আর এসেই আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমাদের পুরি সবজির দোকানটা দেখিয়ে দিয়েছে। আমাদের ক্যামেরাম্যান পুরি সবজি বলতে অজ্ঞান, ঠিক আছে? তাই এসে আর মন্দির দেখানোর আগে ও কী করেছে, ও পুরীর দোকান দেখিয়ে দিয়েছে। তো আমাদের বাড়ির সবথেকে কাছে ইসকন বলে আমরা ইসকনেই এসেছি। আর প্রত্যেকবার চেষ্টা করি অন্য অন্য মন্দিরেও যাওয়ার, তবে ইসকনটাই পাশে বলে ইসকনেই বেশি আসা হয়। অন্য মন্দিরেও যাই, তবে কম, ইসকনটাতেই বেশি আসা হয়। আর ঠাকুর দর্শন করে নাও তোমরাও। এরপর আমরা গোপালকে নিয়ে এসে ঠাকুর দর্শন করে নিয়েছি, একটু পরিক্রমা করেছি। আর আমি কিন্তু কোনোদিনই ঠাকুরের কাছে কিছু চাই না, শুধু বলি আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছি, তুমি শুধু আমার পাশে থেকো আর আমাকে কিন্তু তুমিই পাশ করিও। আর দেখো সব যা যা আছে আমার কাছে, আমি সেসবের জন্যও কিন্তু ঠাকুরকে রোজ ধন্যবাদ জানাই। আর এখানটাতে আমাদের ক্যামেরাম্যান কিন্তু আজকে একাদশী করেছে, তার উপর আবার গোল গোল করে ব্লগ করতে গিয়ে ওর কিন্তু আজ মাথাটাই ঘুরিয়ে গেছে, কারণ আমরা আজকে জলও খাইনি এখনও, আর ফলও খাইনি। গিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে একেবারে খাওয়া দাওয়া করব। আর আমাদের মন্দিরে কিন্তু এরকম শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা করে শ্লোক বা প্যারাগ্রাফের অনুবাদ এখানে লেখা থাকে, আমরা পড়ে আবার একটু ঠাকুর প্রণাম করে ঘরে চলে এসেছি। আর আসার সময় ছেলের যা যা পছন্দ হয়েছে, চকলেট থেকে শুরু করে বেলুন সব কিনে নিয়ে এসছে। আর দেখছো এখন কিন্তু ঘুমানোর সময় চলে এসছে, প্রায় 8টার কাছাকাছি, চোখে ঘুম নেমে এসছে। আমরা ঠাকুরকে এখন খেতে দেব, সব ঠাকুরকেই খেতে দেব, এরপর গোপালকে ঘুম পাড়াবো। মানে গোপালকে শয়ন দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আমি সেটারও একটা ছোট করে ব্লগ করে দেবো। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর অবশ্যই কমেন্টস করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো সুন্দর ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।